মুড়ির টিন তারপর দুটানো এটা এই যে ডোম এগুলো মুড়ির টিন খালি ইঞ্জিন বসায় দিতে পাতলা জিনিস একটু টিনটা হলো সিলভার আর কি না সিলভার অ্যালুমিনিয়াম না ডিসপ্লেটা আমরা সবাই করি পানিটা করে কি করে পানি পড়ছে মার্কেটটা করে মার্কেট ডুবে গেল সংস্কার চাই আমি ব্যাপার করতেছি আমাকে তুলে দেশ সংস্কারের কাজের জন্য দেশ সংস্কার করতে হবে কারবালা ইতিহাস এটা পরে কিলোমিটার না 1500 মাইল একবারই মাইনে 800 টাকা কিলোমিটার সেখানে এটা হলো আপনার কোনো মনিটর রেঞ্জ নেই এই অঞ্চলগুলো তো ভালো করা হবে 3000 গ্লাস তুলতে হবে প্রথম দিকে তারা ভুলে ছিল তো আর বউ মারা গেছে বাচ্চারা মারা ভুলে ছিল না 12 দিন 13 দিন কমান্ডারে মারতে কথা 6 দিন বিজ্ঞানী
স্কুল কলেজে ছাত্ররা বা কর্মজীবী মানুষ বেশি ভোগান্তি আছে, এটা তার ঠিক। এই যে ভেজে যাচ্ছে ভোগান্তি না। এটি ভালো কাজ তো। বনপাড়া পৌর শহরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ভারী বর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনন্দিন কাজে যারা রয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিজীবী মানুষ, তারা অনেকটাই বেকায়দায় রয়েছেন। বৃষ্টির পানিতে তারা ভিজে যাচ্ছে এবং ভোগান্তির রয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় সমস্যা এবং কাদার কারণে কিন্তু যানবাহন যেগুলো যাচ্ছে, বিশেষ করে মোটরসাইকেল, সেইগুলো কিন্তু খুব ঝুঁকিপূর্ণর মধ্যে রয়েছে এবং যে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে। অর্থাৎ এই মুহূর্তে আমরা সরাসরি বনপাড়া পৌরসভা এলাকা থেকে আমরা যুক্ত রয়েছি এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঘণ্টাব্যাপী বৃষ্টি। এই বৃষ্টির কারণে সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন কাজের উদ্দেশ্যে এই বনপাড়াতে তারা আসেন, সেই কাজ কিন্তু এখন ব্যাহত হচ্ছে। অর্থাৎ তাদের প্রয়োজনীয় যে কাজগুলো এই বৃষ্টির কারণে সেই কাজগুলো করা সম্ভব হচ্ছে না। এক প্রকার ভোগান্তি হচ্ছে। থেমে থেমে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে এবং এই পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে কিন্তু যারাই পানি যাদের গায়ে পড়ছে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এই সরাসরি আমরা এই চিত্রটি দেখাচ্ছি এবং বৃষ্টির মধ্যে বিক্রয় কিন্তু বন্ধ, বেচা কিনা বন্ধের কারণে কিন্তু অনেক ব্যবসায়ী যারা অবসর সময় কাটাচ্ছেন এবং তাদের কিন্তু মনটা অনেক ক্ষেত্রেই খারাপই। কারণ
মূলত যে রুজি রোজগার সেটাই তাদের বন্ধ রয়েছে। তারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত এবং চায়ের আড্ডাতেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। দোকান খোলা রয়েছে, অধিকাংশ দোকানপাটগুলোই কিন্তু খোলা রয়েছে, কিন্তু বিক্রয় কিন্তু বন্ধ রয়েছে। আবার অনেকেই বিভিন্ন কাজে আসার পর কিন্তু এই পানির কারণে যেতে না পারার কারণে সেই দোকানগুলোতেই কিন্তু তারা বসে থেকে সময় কাটাচ্ছেন। বনপাড়া মহিষভাঙ্গা রোড থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং ভারী বর্ষণ আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বর্ষণের কারণে সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তিতে রয়েছে। যদিও কৃষিক্ষেত্রে অনেকটাই উপকৃত হচ্ছে এবং সাধারণ মানুষের যাতায়াতের বিষয়টি অনেক সমস্যার সৃষ্টি, এবং আমরা অনেকটা লক্ষ্য করছি যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী আছে তাদের অনেকটাই কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন যে তাদের যে বইগুলো আছে এবং শরীরের অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টি পড়ে তারা ভিজে যাচ্ছে এবং বইসহ প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ভিজে যাচ্ছে। তারা অনেকটাই বেকায়দায় রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ছাত্রছাত্রীদের পাশাপাশি কিন্তু যারা চাকরিজীবী রয়েছে তাদের কিন্তু একই অবস্থা। তারাও কিন্তু কর্মস্থলে যাতায়াতের ক্ষেত্রে বৃষ্টির কারণে ভোগান্তিতে রয়েছে। দেখতে পাচ্ছেন যে পথযাত্রীরা রাস্তায় কিন্তু এই বৃষ্টির কারণে অনেকটাই ভোগান্তিতে রয়েছে। ঝাঁপটির মধ্যে কিন্তু একজন মহিলা তিনি কিন্তু সেখানে দাঁড়িয়েছেন এবং অনেকটাই কিন্তু ভিজে যাচ্ছে দেখা যাচ্ছে। তারা অনেকটাই ভোগান্তিতে রয়েছে। আমরা মূলত সাধারণ মানুষের বৃষ্টির কারণে যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তির বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি যারা শ্রমজীবী এবং কর্মজীবী চাকরিজীবী যারা আছে মূলত তারাই কিন্তু সর্বোচ্চ বেকায়দায় রয়েছে এই বৃষ্টির কারণে। কারণ থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে যাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে, রাস্তায় ভিজে যাচ্ছে এবং ভিজে যাওয়ার পরে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছে বা বাড়িতে গিয়ে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। যার কারণেই আমরা মূলত এই মানুষের চিত্রগুলো তুলে ধরছি। এই পর্যন্ত কেউ দিতে পারেনি এইবার কোনো লোক নাই, সব এখন যদি পারমাণবিক লোক নাই খালি ইন্টারনেটের সাথে বেশিটা 5 টাকা মাথা দিয়ে 3 শহরে মারবি 2 শহরে মারবি। তো অনেকে কিন্তু পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে, সেই বেড়াতে যাওয়ার পূর্বেই কিন্তু এই বৃষ্টি রাস্তায়, যার কারণে অনেকটাই ভোগান্তির মুখে পড়েন। ইরান বিশ্ব ম্যাপে কত ম্যাপেই তো এখন চলে না যাবি না দাবি করছে ইরানে গেছে কোন দেশটা পালন এরকম মাল আছে। আরে না রে ভাই বোমা বানাই এটা একটা ইসরায়েলে ঘোরার জন্য ইরানে ঘোরার জন্য আমেরিকা অনেকদিন আগে থেকে চেষ্টা করছে। আর ইসরায়েল কখন তো রাখতে দেবেন মুসলমানরা তো চেষ্টা করে আমেরিকা সৌদি আরব গোয়েন্দা প্রতিষ্ঠান পুলিশি
হ্যাঁ, অনেকেই আমরা লক্ষ্য করছি যে বৃষ্টির যে প্রস্তুতি, অর্থাৎ বৃষ্টি আসলে যে তাদের প্রোটেকশন ছাতা, সেই ছাতা কিন্তু অনেকের কাছে না থাকার কারণে অনেকটাই তারা ভিজে যাচ্ছে বৃষ্টির কারণে। কারণ তাদের সেই অর্থাৎ কিছুক্ষণ পূর্বেই কিন্তু এই মেঘ এবং বৃষ্টি ছিল না, বা তার নমুনাও কিন্তু ছিল না। না থাকার কারণে তারা সাধারণত কোনো ছাতা নিয়ে তারা না আসার কারণে অনেকটাই রাস্তায় হঠাৎ বৃষ্টির কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ কিন্তু অনেকটা অস্বস্তিতে রয়েছে। সম্মুখে অস্বস্তি দেখা দেয়, ওই যে আসছে অস্বস্তিটা দেখা যায় ভিজতে ভিজতে। হ্যাঁ, পূর্বেও কিন্তু বলা হয়েছে যে বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা কিন্তু এই হঠাৎ বৃষ্টিতে চরম বিড়ম্বনায় পড়ে, তার চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি। বসতেও পারে, বাপের বাড়িতে বধ থাকবে, ভিজিয়ে যেতে হবে। আহমদ রফি, হ্যাঁ, সহ সভাপতি মোহাম্মদ হক সরকার, কি করতে পারছি পর্যটন মানে লাল কুকুরে আছে না, এরা করছে গ্যাস শেষের কথা কিছু বলেনি, না বলে সব কিছু মোল্লা কাজ করবি, হ্যাঁ করতে পারে, এরা কেনা আমি বলছিলাম সবাই সব করছে। কি দরকার ওদের এই ভিজতে ভিজতে যাওয়ার? আসলে আবার ইয়া বড় 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 হলে হয়।
আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা অনেকটাই অস্বস্তিতে রয়েছে হঠাৎ এই বৃষ্টিতে। কারণ সকলেই কিন্তু এই বৃষ্টির যে প্রোটেকশন, অর্থাৎ অনেকের কাছেই ছাতা নেই। এক ছাতায় কিন্তু 2 থেকে 3 জন করেও দেখা যাচ্ছে তারা রাস্তা দিয়ে তারা বাড়িতে যাচ্ছেন। আজকে বৃষ্টির পানি তাদের গায়ে পড়ায় কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়বেন, এবং আমরা দেখেছি যে পানিবাহিত অনেক রোগ কিন্তু অনেকে আক্রান্ত হয়েছে। এই দুটো ইরান দিতে গেলে এবার আরব রাষ্ট্রগুলো পশ্চিমাদের দাসত্ব থেকে মুক্তি পাবে, আমাদের স্বাধীন মাটিতে তো বুঝতে করে কেউ ইয়ে করতে পারবে, করতে পারবে। নাম হ্যাঁ এই আর আগে বলছেন আমি রাস্তাঘাট করলাম এইসব গর্ত করে এই একবার তুললে হয়। হ্যাঁ কষ্ট করে তো আপনি সাথেই আছে আমার দেশ সংস্কারের কাজ করছে। এই যে বেচার দিকে বন্ধ, তাই মন খারাপ করে বসে আছে। হুজুর যাচ্ছে
আমরা হয়তো ধারণা করতে পারছিলাম না, হয়তো কি সেটা মাইরে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 দিন, তাই না? তো কম করে মাইলে 6 মাস ভিডিও কলে ইরান মারে দিচ্ছে। বেশি মাসে হামাস মাসে না বেশি হামাস হামাস মাসে তো আমার সাথেই মাসে তো 3 দিন মাস হ্যাঁ ওই 3 দিন খবরে আসে ইরানের কোনো বিমান ইরানের বিমানগুলো কিনা জানি না, তবে ইসরায়েলের কোনো বিমান উঠতেছে না, সব বিমান বন্দর অকেজ করে দিচ্ছে। খবরের কাগজ পড়ে এয়ারপোর্ট কয়টা ইসরায়েল একদম নোট করে দিল। এগুলো থাকতে তো বহু সময় লাগে। নাম দিতে ইয়া আলী ইবনে আবু তালিব অভিযানের নাম। এই দিয়া একটা ইউনিটি আছে, ইয়া আলী আবু তালিব आधा घंटे लगी आधा घंटे लगी প্রচণ্ড বৃষ্টি থাকার পরেও সাধারণ মানুষের কিন্তু যাতায়াত থেমে নেই। অনেকেই কিন্তু এই বৃষ্টিটা অস্বস্তিকর মনে করছে না। অনেকেই আপনারা দেখেছেন যে স্বস্তিতে বৃষ্টির মধ্যে কিন্তু আনন্দ উল্লাসে
ভিজতে ভিজতে তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছে, আবার অনেকেই কিন্তু স্বস্তি বোধ করছে। অর্থাৎ সকল প্রকার প্রকৃতির মানুষই কিন্তু যাতায়াত করছে। আমরা অনেকটাই লক্ষ্য করছি ঘণ্টাব্যাপী বৃষ্টিতে কিন্তু অনেকেই ঘরেই বন্দী হয়েছে, তারা বাহির হতে পারছে না এবং তাদের দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু তাদের ব্যাহত হচ্ছে। ঘণ্টাব্যাপী প্রচণ্ড বৃষ্টি বনপাড়া পৌর শহর এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। দর্শক, এই বৃষ্টিতে সাধারণ মানুষের অনেকটা ভোগান্তির শেষ নেই। দৈনন্দিন কাজের উদ্দেশ্যে বনপাড়া বিভিন্ন এলাকার মানুষ উপজেলা চত্বরে আসছেন এবং আমরা কিন্তু দেখেছি তাদের আজকের এই বৃষ্টিতে অনেকটাই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে, কারণ অনেকেই কিন্তু এই বৃষ্টি ঠেকানোর যে ব্যবস্থা, অর্থাৎ তাদের কাছে কিন্তু ছাতা না থাকাই মূলত এই অস্বস্তিটা দেখা দিচ্ছে এবং অনেকেই রাস্তাগুলো খারাপ হওয়ার কারণে সেই রাস্তা দিয়ে যাতায়াতের জন্য কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ রয়েছে এবং বিশেষ করে কর্মজীবী মানুষ হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং চাকরিজীবী যারা আছেন সর্বোচ্চ তারা কিন্তু এই বৃষ্টিতে অনেকটাই ভোগান্তির শিকার হয়েছেন। ধরা খায় গেছে, কখন ধরা খায় গেছেন? বসেন। পানিটা তুলি পানি পানি কিন্তু আর একটু থাকবি না দেখি তো বললো।
কি হচ্ছে তোর মার্কেটে যে সাহায্য সহযোগিতা মার্কেট যাবেন না কিছু নাই শরীরে চাকরি শরীরে কিছু নাই চাকরি টেম্পার সবারই বয়স হলে দেখা যায় তো তোমার মোবাইলে সবগুলি না হলে ওই দূরে একটা সব দেখা যাবে মোবাইলের দাম কত জানেন 1 লাখের উপর সবগুলি দেখা যাবে মানুষের মেয়ে একলে মোটর সাইকেল নিয়ে হাত তুলি যাচ্ছা যাও সুদন বুঝবে না দেখতে পাইলে খেলোয়াড়গুলি কিন্তু একজাত বসতে পারে অথচ বসতেছে না। প্রেম করা দেখি লাইক করলে তো লোকের বিপদ তাই তো হ্যাঁ অবশ্যই ওইভাবে তো মোবাইলে চলে যায় আপনি যে একটা কথা বলছেন আপনি চলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি এটা চলে গেছেন আচ্ছা তোমার জন্য যে কলা একটা আসিলি সেই কলাটা তো তুমি খাইলে এই যে মতিন ভাই বাড়িতে রান্না বাড়ার লোক নাই মনের দুঃখে বৃষ্টির মধ্যে আসি এই দোকানেই বসে আছে উনি কি করার আর আছে? বন্ধ করো বুঝলাম। লাইভ থেকে মানে রেকর্ড হচ্ছে না সরাসরি করবে সরাসরি চলবে আবার আসবে ডাইরেক্ট লাইভ চল্লিশ মিনিট ব্যাটারি কত 6000 না 5000
আনন্দ সমস্যা তো ওরে নাই, সমস্যা বাপ নাই। ভিজলে আর কাল আসলে এখন না ভোটা ভিড়া চাকরি হয় যাবে